সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখছেন বিডি আজকের টাইম। জানিয়ে দিব সর্বশেষ ইরান ও ইসরায়েলের যুদ্ধের খবর। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। তেল আবিবের আকাশে ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র। তারপর জানিয়ে দিব ইরানের নিহতের সংখ্যা 450 জনের বেশি, জানালেন মানবাধিকার সংস্থা। সর্বশেষ থাকছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে গভীরভাবে উদ্বিগ্ন চীনের প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তেল আবিবের আকাশে ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং অধিকৃত পশ্চিম তীরের আকাশে ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র দেখা গেছে। মঙ্গলবার 17 জুন রাত 9টার দিকে এ খবর জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলে গণমাধ্যম বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইরান থেকে সর্বোচ্চ 10টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর কিছুক্ষণ পরই জর্ডানের রাজধানী আম্মানে সাইনেম বাজাতে শোনা যায়। আল জাজিরার সম্প্রচার আসার ঠিক আগেই আর সাইরেন বেজে ওঠে, যা ইঙ্গিত দেয় যে ক্ষেপণাস্ত্র তখন আর জর্ডানের আকাশ সীমায় নেই। পরে সেগুলো অধিকৃত পশ্চিম তীর ও তেল আবিবের আকাশে দেখা গেছে। এই মুহূর্তে পর্যন্ত ক্ষেপণাস্ত্রের আঘাত কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। ইসরায়েলের চিকিৎসা ও জরুরি সেবাদাতা সংস্থাগুলোর এখনো কোনো হতাহত বা আহতের তথ্য জানায়নি। এছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতের কোনো দৃশ্যমান প্রমাণও এখনো মেলেনি। তেল আবিবের জেলার বাইরেও বিন্যস্ত এলাকা জুড়ে সতর্ক সাইরেন বাজানো হয়েছে, যা ইঙ্গিত দেয় পরিস্থিতি কতটা বিস্তৃত। ইরানে নিহতের সংখ্যা 450 জনের বেশি, বললেন মানবাধিকার সংস্থা। ইরানের ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা জানিয়েছেন দেশটির মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ইন ইরান। সংস্থাটি জানায়, বোমা হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে 452 জন মানুষ নিহত এবং 646 জন আহত হয়েছেন। মঙ্গলবার 17 জুন এই তথ্য জানাচ্ছেন বিবিসি। নিহতের মধ্যে 224 জন বেসামরিক নাগরিক এবং 109 জন সামরিক সদস্য। এছাড়া ইসরায়েলের হামলায় 188 জন বেসামরিক নাগরিক এবং 123 জন সামরিক সদস্য আহত হয়েছেন। তবে 119 জন নিহত এবং 335 জন আহত ব্যক্তি সামরিক নাকি বেসামরিক তা শনাক্ত করতে পারেনি সংস্থাটি। ইরানের সরকারের পক্ষ থেকে এত হতাহতের তথ্য সম্পর্কেও জানানো যায়নি। এতে আগে ইসরায়েলের বিমান হামলায় 2 শতাধিক নাগরিক নিহতের তথ্য জানিয়েছিলেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে গভীরভাবে উদ্বেগ চীনের প্রেসিডেন্ট। মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়ামের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর এক বৈঠকের কিছু বক্তব্য প্রকাশ করেছেন চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম খবর আল জাজিরার। কাজাখস্তানের রাজধানী আস্তানায় দেওয়া এক বক্তব্যে শি জিনপিং বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের উত্তেজনা হঠাৎ করে অনেক বেশি দিয়েছে। এ নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আরো বলেন, অন্য কোনো দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন করে এমন সব কর্মকাণ্ড আর বিরোধিতা করি না। গত শুক্রবার ইরানে হঠাৎ করে হামলা চালানো শুরু করেন ইসরায়েল। এতে সামরিক ও পারমাণবিক বিভিন্ন স্থাপনার হামলায় ইরানের বেশ কয়েক শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। এরপর পাল্টা হামলা চালায় তেহরান। পঞ্চম দিনের মতো পাল্টাপাল্টি হামলা চলছে ইরান ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন বিস্তারিত। শেষ করার আগে আবারও জানিয়ে দিব বিটি আজকের টাইমের সর্বশেষ সংবাদ শিরোনাম।